আচ্ছা, এখন হচ্ছে চ্যাটজিপিটির জামানা। এইখানে যদি আমরা একটু সহজভাবে চ্যাটজিপিটিকে ইউজ করতে জানি, তাহলে ইজিলি ভাবে কিন্তু আমরা সাবটাইটেল বলেন, ডেসক্রিপশন বলেন, এই দুইটা ইজিলি ভাবে ব্যাক করতে পারবো। খুবই ইজি ভাবে ব্যাক করা যায় এবং খুবই অ্যাট্রাকটিভ সুন্দর করে ব্যাক করা যায়। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আমি অলরেডি এই বায়ার ইয়াটগুলো রিচার্জ করছি, যেভাবে করছি এগুলো দেখাচ্ছে। ওনার টাইটেল তো উনি আমাকে দিয়ে দিছে। ওনার টাইটেল হচ্ছে বাটারফ্লাই সিজর স্কেল কালারিং বুক ফর কিডস। আচ্ছা, কার মাইক্রোফোনটা অন আছে? মিউট করে ফেলেন। বাটারফ্লাই সিজর স্কেল কালারিং বুক ফর কিডস, এটা হচ্ছে ওনার টাইটেল। টাইটেল তো উনি চুজ করে দিছেন। এখন এটার সাবটাইটেলটা দেখেন, কালার অ্যান্ড কাট। হ্যাঁ, এরপর হচ্ছে বাটারফ্লাইস এ সিজর স্কেল অ্যাক্টিভিটি বুক। তো এই সাবটাইটেলটা আমি কিভাবে নিয়েছি, আমি কি করছি, এইখানে একটা লিখা দিয়ে দিছি চ্যাট জিপিটিকে। আমি বলছি 10 সাবটাইটেল ফর দ্য বুক। আমাকে তুমি 10টা সাবটাইটেল দাও এই বইয়ের, বাটারফ্লাই সিজুর স্কিল কালারিং বুক ফর কিডস অন অ্যামাজন কেডিপি। অন অ্যামাজন কেডিপিতে এটা বুঝাইছি যে এটা কেডিপির জন্য আমি নিতে চাচ্ছি। আমি এই পুরো প্রুমটা আমি এখন আপনাদের এইখানে দিয়ে দিচ্ছি। আপনারা প্রয়োজন আপনাদের গ্রুপে শেয়ার করে রাখতে পারেন, মেসেঞ্জার গ্রুপে। প্রুমটা কীভাবে আমি লিখে দিছি, এভাবে দিলাম। এইখানে যে এই যে বুকের যে টাইটেলটা এখানে দিছি কোলনের ভিতরে, কোলন না, একটা উপরে একটা ডট আছে, নিচে একটা ডট আছে, উপরে এই পাশে একটা ডট। এখানে আপনি চাইলে অন্য টাইটেল দিয়ে অন্য টাইটেলের সাবটাইটেল নিতে পারবেন, যে কোনো কিছু সেম প্রসেস, শুধু এই জায়গাটা চেঞ্জ করবেন, টাইটেলটা চেঞ্জ করবেন, বাস। এইখানে দেখেন সে আমাকে 10টা সাবটাইটেল দিছে। আমি যদি সেমটা আবার দেই, সে কিন্তু এইগুলো দিবে না, আমাকে নতুন করে আবার 10টা সাবটাইটেল দিবে। এইখান থেকে মেবি এখানে দেখেন অনেকগুলো দিছে, কাট কালার অ্যান্ড ক্রিয়েট বাটারফ্লাই ফান ফর লাইট হ্যান্ডস। খুব সুন্দর সুন্দর সাবটাইটেল দিছে। আমি এখান থেকে কোনটা নিয়েছিলাম, স্কিলফুল কার্ভিং অ্যান্ড কালারিং বাটারফ্লাই এডিশন, এটাও খুব সুন্দর। ক্রিয়েটিভ বাটারফ্লাই সিজর স্কিল ফর কিডস কালার অ্যান্ড কার্ড বাটারফ্লাই, আমি এটা নিয়েছিলাম, এটা আমার কাছে ভালো লাগছে, এটা নিয়েছি। আপনি এইভাবে তার কাছ থেকে 10টা নেবেন। 10টা নিয়ে আমি আবার যদি দেখেন, আবার সে আমাকে 10টা দিবে লিখে, তাকে আমি দিলাম। ভাইয়া স্ক্রিন তো দেখা যাইতাছে না, হ্যাং হয়ে আছে। ওইটা তাহলে আপনার এখানে নেটওয়ার্ক সমস্যা, অন্য কারো এখানে কি প্রবলেম দেখাচ্ছে? না ভাই, আমাদের ঠিক আছে। না ভাইয়া। ওনার সমস্যা হবে নেটের। হ্যাঁ ভাই, আমাদের এখানে ঠিক আছে। ওকে ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কালার অ্যান্ড কাট বাটারফ্লাই সিজর স্কেল। ও মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যায় আর কি, একটু এ নিয়ে। নেটওয়ার্ক ভালো থাকলেও খুব আচ্ছা, এখানে মোটামুটি 4টা দিছে, 5টা দিয়ে দিছে। আচ্ছা, এই যে এ ফান সিজর স্কেল জার্নি কালার অ্যান্ড কাট বাটারফ্লাই সে ফান সিজর স্কেলস জার্নি, খুব সুন্দর। এই যে দেখেন, মোটামুটি সে যেগুলোই দিছে আমাকে, সবগুলো খুব সুন্দর সুন্দর সাবটাইটেল সে আমাকে মেক করে দিছে। এখান থেকে আমি অনায়াসে চুজ করতে পারি। আবার আমি 10-এর আগে যদি ইউনিক লিখে দেই যে ইউনিক 10 সাবটাইটেল, তাহলে আরও সুন্দর সাবটাইটেল সে আমাকে দিবে। আচ্ছা, এখন যেহেতু তার এখানে নেটওয়ার্কটা সমস্যা, 8টা দিছে, 10টা দিয়ে সে খানতে হবে আর কি। আপাতত এখনও রানিংয়ে আছে, সে লিখতেছে। ওকে, এরপরে আসেন ডিসক্রিপশন। এখানে ডিসক্রিপশনটা দেখেন আমি কীভাবে লিখছি। ডিসক্রিপশনের ফর্মটা, ডিসক্রিপশন ফর দ্য বুক টাইটেল। বুক টাইটেল হচ্ছে কি, বাটারফ্লাই সিজর স্কিল কালারিং বুক ফর কিডস অন অ্যামাজন কেডিপি দেওয়ার পরে অ্যান্ড সাবটাইটেল কালার অ্যান্ড কাট বাটারফ্লাইস এ সিজর স্কিল অ্যাক্টিভিটি বুক। তো সাবটাইটেলটাও আমি এখান থেকে চুজ করে পরবর্তীতে তার কাছ থেকে সাবটাইটেলও দিলাম এবং টাইটেলও দিলাম, দিয়ে বলছি তুমি আমাকে একটা ডিসক্রিপশন দাও। সে আমাকে একটা ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশনের যে বইয়ের যে টাইটেলটা আলাদা করে দিল, সাবটাইটেলটা আলাদা করে দিল, এরপর ডিসক্রিপশন সে এখানে আমাকে লেখা শুরু করে দিল। এই দেখেন, ডিসক্রিপশনটা এত সুন্দর করে সে আমাকে লিখে দিছে, কল্পনা করতে পারবেন না। এরকম একটা ডিসক্রিপশন হিউম্যান রাইট করতে গেলে মানে অনেক কিছু ভাবনা চিন্তার বিষয় আছে। ঠিক আছে, এইখানে সে সুন্দর করে ইমোজি ইউজ করে। বাটারফ্লাইয়ের এখানে বাটারফ্লাই, সিজরের এখানে সিজরের ইমোজি ইউজ করছে, কালারের এখানে কালারের ইমোজি ইউজ করছে। ঠিক আছে, এরপর হচ্ছে পারফেক্ট ফর ইয়াং লার্নার্স। আচ্ছা, এখানে দেখেন কত সুন্দর ইমোজি ইউজ করছে, মানে যেখানে এডুকেশনালের এখানে এডুকেশনাল ইমোজি ইউজ করছে, যেখানে যে ইমোজি ইউজের প্রয়োজন ওইখানে সে এই ইমোজিগুলো ইউজ করছে, করে খুব সুন্দর করে আমাকে এটা সাজাই দিছে। স্টপ করে ফেলে, আর লাগবে না আমার। ওকে,
সে সাজায় দিছে। এই সেম যদি আমি তাকে আবার বলি, সে আমাকে আবার একটা ডিসক্রিপশন মেক করে দিবে। ভাইয়া, হ্যাঁ এখানে কি ওই যে ডিসক্রিপশনে ইনভাইটার কমা বা ইমোজি ইউজ করা যাবে? হ্যাঁ, ইমোজি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে থিমস এন্ড কন্ডিশনে তো ইনভাইটার কমা একটা আছে যে এটা ইউজ করা যাবে না, এ ধরনের কোনো? না না, আপনি ইমোজি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ইমোজি ইউজ করা যাবে। এই ধরনের ভাইয়া ইমোজিগুলো, রেকর্ড শিক্ষণীয় চালু যে আছে তো ইমোজিগুলো, ভাই? ওগুলো ইউজ করতে পারবেন। হ্যাঁ ভাইয়া রেকর্ডটা কি চালু আছে? হ্যাঁ, রেকর্ড চালু আছে। আজ গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে তো ভাই, রেকর্ডটা হ্যাঁ, খুব প্রয়োজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এইখানে একটা বিষয় হচ্ছে কি, দেখেন, আমরা এই ডিসক্রিপশনটা নিলাম, নেওয়ার পরে আমি ডিসক্রিপশন পুরোটাকে কপি করব। ডিসক্রিপশনটাকে কপি করে সে এখানে নিচে আরেকটা লিখতেছে, আমি জানি নেটওয়ার্ক সমস্যা করবে ক্লাস নেওয়ার সময়, এজন্য আমি আগে লেখাই নিয়েছিলাম। সেম প্রসেস, আমি এই প্রুমটাকে আগে আপনাদের এখানে দিয়ে দিই, তাহলে প্রুমটা যেন বুঝতে পারেন। এই প্রুমটাকেও আপনারা গ্রুপে বা কোথাও ইয়ে করে সংগ্রহ করে রাখতে পারেন। এরপরে হচ্ছে ডিসক্রিপশনটাকে কপি করবেন। সে যে ডিসক্রিপশনটা লিখে দিছে এটাকে কপি করবেন। কপি করে আপনারা আসবেন হচ্ছে, প্রথমে আসলেন গুগল ট্রান্সলেটে। গুগল ট্রান্সলেটে আসবেন, আসার পরে এইখানে হচ্ছে ইংরেজির, এইখানে ইংরেজি পেস্ট করে বাংলাটা আপনারা পড়বেন। যারা আমার মতো ইংরেজিতে কাঁচা, ওরা হচ্ছে এটা নেবেন আর কি। আমি একদম কাঁচা যারা ইংরেজিতে, তাদের কথা বলতেছি, তারা এই স্টেপগুলো ফলো করবেন। সাকসেসফুলি, আচ্ছা এটা আপাতত ইউজ করবো না, গ্রামারলি এখানে চালাবো না। আমাদের বাটারফ্লাই সিজার স্কিল কালার আমার মনে হইতেছে বইয়ের ভিতরে যা যা রাখছে সে সহজে বুঝতে পারছে, বুঝে ওইটার অনুপাতে সে ডিসক্রিপশনটা রাইট করে লিখছে। এখন আমি বইয়ের ভিতরে যা রাখবো তা আমাকে বুঝাইতে হবে। হ্যাঁ, ইয়ারকে চ্যাট জিপিটিকে যদি বুঝাইতে পারি টাইটেল সাবটাইটেলের মাধ্যমে, তাহলে সে কিন্তু সুন্দর করে একটা আমাকে লিখে দিবে, ডিসক্রিপশন লিখে দিবে। আচ্ছা, এখানে কোনো এইচ উল্লেখ করছে কিনা দেখি তো। কোনো এইচ উল্লেখ করছে কিনা। আপনার সন্তানের সৃজনশীলতা বৃদ্ধি পেতে দিন। এই আনন্দদায়ক বইটি শুধুমাত্র বিনোদনই দেয় না, বরং তরুণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতার সাথে সজ্জিত করে। এটি যে কোনো শিশুর কার্যকলাপ সংগ্রহ করার চমৎকার ভূমিকা করতে পারে। আজ আপনার অর্ডার করুন এবং দেখুন আপনার ছোটদের আনন্দের সাথে তারা রঙিন এবং সুন্দর প্রজাপতির জগতের মধ্য দিয়ে তাদের পথ কাটছে। ওয়াও, মাইন্ড ব্লোয়িং একটা লাইন লিখছে সেইখানে। এই লাইনটা অনেক খুব দামি একটা লাইন লিখছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আচ্ছা আমি গ্রামারলি, এখানে গ্রামাটিক্যাল এররও নাই। গ্রামাটিক্যাল এরর থাকলে আমি মোটামুটি গ্রামারলি ইউজ করি। শুধু একটা এরর পাইছে, এটা নাথিং, এটা কিছু না, আমি এটা রাখলামই না। এখন আমরা আরেকটা বিষয় চেক করব। আমরা আসবো হচ্ছে কুইলবটে। কুইলবট এটার মাধ্যমে হচ্ছে আপনি হিউম্যান রাইট করতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে এটাতে নেব প্যারাগ্রাফ। গ্রামার চেকার আছে, এআই ডিটেক্টর আছে। আচ্ছা, আমরা এআই ডিটেক্টর আগে আসলাম। এখানে পেস্ট করলে এটাকে ক্লিক করে দিলাম, অ্যানালাইজ নেক্সট। গ্রামার চেক করি। গ্রামারলি থাকলে তো গ্রামার চেক করা লাগে না। স্কিল, ভাইয়া এখানে মানে ওয়ার্ড কম দিতে হয়।
মোটামুটি হচ্ছে 92% স্কোর ঠিক আছে। তাহলে আমার মোটামুটি সব কিছুই ঠিক আছে, ওকে। গ্রামাটিক্যালও ওইরকম এরর নাই। আচ্ছা, এখানে মাঝে মধ্যে এরর থাকলে এগুলো ঠিক করা যায়। ভাই আমরা যারা বুঝি না আমাদের ক্ষেত্রে কি করণীয়? আপনি যেমন বুঝে সুন্দর করে করছেন, এখন যারা একবারে নতুন তাদের জন্য কি উপদেশ দিতে যাচ্ছেন? এই নতুনদের জন্য হচ্ছে ইউআইটা, নতুনদের জন্য তো ইউআই দেখানো। আপনার চ্যাট জিপিটি থেকে নেবেন, নিয়ে এখানে আসবেন, আইসা দিয়ে দিবেন। এই যে এখানে 92 দেখাচ্ছে, তার মানে পারফেক্ট। আপনার হচ্ছে নর্মালি হচ্ছে 84 থাকলে এনাফ, 84 থাকলে কি এনাফ, ঠিক আছে, পারফেক্ট। যখন 84 জায়গায় 92 দেখাচ্ছে, তার মানে এটা অনেক ভালো। হিউম্যান রাইট করলেও এখানে কখনো কোনো হিউম্যান যদি রাইট করে দেয়, গ্রামাটিক্যাল সব কিছু ঠিকঠাক করে দিলেও দেখা যায় 90 উঠানো খুব কঠিন হয়ে যায়। এখন জিপিটি তো অনেক আপডেট হয়েছে, আর জিপিটি এরকম সিস্টেমে এখন লেখে যে এটা এআই রাইট, যে এটা বোঝার কোনো ক্ষমতাও নাই, এরকমভাবে সে লিখে দেয়। তো এখানে কোনো জিনিস চেঞ্জিংয়ের কোনো বিষয় নাই। আর যদি আপনারা গ্রামারলি ইউজ করেন, যারা গ্রামারলি ইউজ করলে আর কোথাও যেতে হবে না, আপনারা শুধু এই ট্রান্সলেট আইনে পেস্ট করবেন, পেস্ট করার পরে এই যে গ্রামারলির এখানে তো এক্সটেনশন থাকলে এখানে সব দেখাবে, অ্যাকসেপ্ট দিয়ে দিবেন, ওকে। এক ক্লিকে সব শেষ। গ্রামারলিটা এটা একটু একটু ভালো করে বুঝায় বললে ভালো হয়। গ্রামারলি এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার, প্রিমিয়াম ভার্সন আর কি। এটা গ্রামারলির মাধ্যমে হচ্ছে গ্রামাটিক্যাল এররগুলো খুব ইজিতে চেক করা যায়, হ্যাঁ, খুব ইজিলি পাবে কোথাও কোনো প্রবলেম থাকলে। তো গ্রামারলিটা আমাদের কোনো প্রয়োজন নাই, গ্রামারলি লাগবে না বিদেই আমি ওই কুইল বোর্ডের বিষয়টা দেখাইলাম, ঠিক আছে। এআই ডিটেক্টরের এখানে বুঝলাম না, এটা দিচ্ছি। এআই ডিটেক্টরের এখানে 316টা ওয়ার্ডেন হয়েছে, তো কাজ করতেছে না মেবি। আচ্ছা, এটা প্রয়োজনও নাই। আমরা আবার চাইলে প্যারাগ্রাফসের এখানে যদি পেস্ট করি, করে যদি আমরা প্যারাগ্রাফসে দেই, তাহলে একটা বিষয় হবে এখানে। এটা হচ্ছে আচ্ছা, আপনাদেরকে আরেকটা শর্টকাট টেকনিক শিখাই দেই এটার মাধ্যমে। এটা কিন্তু হিউজ উপকার করে প্যারাগ্রাফার, যেটা আর কি। ভাইয়া ডেসক্রিপশনটা মানে মিনিমাম কত ওয়ার্ডে দিতে হবে? ডিসক্রিপশন মিনিমাম কত ওয়ার্ডের কোনো নির্দিষ্ট নাই, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 5000 ওয়ার্ড দিতে পারবেন ম্যাক্সিমাম। মিনিমাম যত ওয়ার্ডে আপনি সাজাইতে পারেন, ম্যাক্সিমাম 5000 ওয়ার্ড এর ভিতর রাখতে হবে। আচ্ছা, আমি যেটুকু দেখাইলাম আপনারা শুধু নিয়ে আসবেন ইয়া থেকে, জিপিটি থেকে নিয়ে আসবেন হচ্ছে কুইল বোটে। কুইল বোটে নিয়ে এসে আপনারা গ্রামারলি চেকার দিয়ে, গ্রামার চেকার দিয়ে শুধু গ্রামারটা চেক করে ফেলবেন। গ্রামারটা চেক করে এখানে হচ্ছে এই গ্রামারের যে স্কোরটা আছে এটা দেখবেন, রাইটিং স্কোর। রাইটিং স্কোর যদি 50-এর উপরে থাকে তাহলে আপনারা নিয়ে নেবেন, আর কোনো কথা নাই, আর কিছুই লাগবে না, আর কোথাও কোনো কিছু দেখতে হবে না, এটুকু কাজ করবেন। এবং ট্রান্সলেটে এসে আপনারা যারা ইংরেজি পারেন না তাদের জন্য বলতেছি, ট্রান্সলেটে নিয়ে এসে ইংরেজিটা পেস্ট করে বাংলাটা পড়বেন, পড়ে আপনি দেখবেন যে আপনার বইয়ের সাথে মিল আছে কিনা, কোথাও কোনো জিনিস অ্যাড করে ফেলছি কিনা যেটা আপনার বইয়ের সাথে কোনো মিল নাই। এরকম কোনো জিনিস যদি অ্যাড করে ফেলে তাহলে ওই জিনিসটা কেটে দিবেন। বাংলা পড়ে তো অন্তত এটা পারবেন। এই জন্য হচ্ছে ট্রান্সলেটে আসবেন, ট্রান্সলেটে আইসা এটাকে বাংলা করবেন, করে পড়বেন। এরপরে হচ্ছে আপনারা কুইল বোর্ডে যাবেন, কুইল বোর্ড থেকে গ্রামারটা চেক করে ফেলবেন। এবার আসেন এই যে প্যারাগ্রাফের যে ইয়াটা আছে, এটার মধ্যে আপনারা কি কি কাজ করতে পারবেন। এটার মধ্যে অনেক কাজ করা যায়। এর মধ্যে একটা হচ্ছে, আমি অ্যামাজনে যাই, এটা একেবারে শর্টকাট টেকনিক। এটা আমাদের প্রিমিয়াম স্টুডেন্ট ছাড়া আসলে কাউকে বলি না, কিন্তু এখানে আপনাদের দেখাই দিচ্ছি। অন্যদের টাইটেল বরাবর কপি করতে পারবেন। ধরেন এখানে টাইটেলটা হচ্ছে কি, সিম্পল অ্যান্ড বিগ কালারিং বুক ফর টুডলার। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে এই সেম একে টার্গেট করে একটা বই বানাবেন, এখন একটা টাইটেল খুঁজতেছেন, টাইটেল আপনি খুঁজে পাচ্ছেন না, নাথিং। আপনাকে আজ থেকে আর আপনাদের টাইটেল খুঁজতে হবে না, অর টাইটেলটা কপি করবেন, কপি করে নিয়ে আইসা এই যে এখানে প্যারাগ্রাফের এখানে আইনা ছেড়ে দিবেন, ছেড়ে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ও আপনাকে একটা টাইটেল মেক করে দিবে সেম এই বুকের জন্য, কি সেম এই বইয়ের সাথে যায়, এই টাইটেলের সাথে যায়, এরকম একটা টাইটেল মেক করে সে আপনাকে দিবে। এখানে সিম্পল অ্যান্ড বিগ কালারিং বুক ফর টুডলার, এখানে দেখেন ইজি অ্যান্ড লার্জ টুডলার কালারিং বুক,
ইজি অ্যান্ড লার্জ, এটাকে সে কি করছে কম্বাইন করে সে একটা টাইটেল আপনাকে তৈরি করে দিছে। আপনি এই টাইটেলটা এখন নিতে পারেন, কারণ তাকে আপনি কপি করছেন সে বলতে পারবে না। এই টেকনিকটা কি কেউ আগে জানতেন? এরপরে আপনি যদি এটা চুজ না হয়, টাইটেলে কি কপিরাইট আছে? অফকোর্স টাইটেলে তো কপিরাইট বেশি ভাই। আপনি অন্য টাইটেল হবে কিভাবে কপি করবেন? এখানে ওর যে টাইটেলটা দিছে, ধরেন এই যে কার কালারিং বুক, না না এটা তো মনে কমনে করেন করা যে যাবে না। এটা কিন্তু সে আনকমন একটা বিষয় ইউজ করছে। আপনি ওইগুলো কমন, কালারিং বুক ফর টুডলার এটা একটা কমন টাইটেল। এখন সে সিম্পল অ্যান্ড বিগ এটা রাখাতে কিন্তু সে আপনি সিম্পল অ্যান্ড বিগ কালারিং বুক ফর টুডলার দিয়ে সার্চ করে দেখেন, হয়তো এই অথরের বুক ছাড়া কোনো অথরের বই পাবেন না। সিম্পল অ্যান্ড বিগ শুধুমাত্র আমরা কমন টাইটেলগুলো ইউজ করতে পারবো। এক্স্যাক্টলি, কার কালারিং বুক ফর কিডস, এই যে এখানে কমন কোন বিষয়টা, কালারিং বুক ফর টুডলার, এটা কমন। এর আগে যদি আপনি কোনো নিশের নাম রাখেন, কার, বাটারফ্লাই, পরে ভেহিকলস, অ্যানিমাল যা রাখেন ওইগুলো কমন। কেউ যদি কমন টাইটেল দিয়ে ইয়ে তৈরি করে, বই তৈরি করে, ওইগুলো আপনি ইজিলি ভাবে নিতে পারবেন। এখন সে আনকমন একটা জিনিস ইউজ করছে, সিম্পল অ্যান্ড বিগ, এটার কারণে তার বইটা প্রচুর সেল হচ্ছে, বা এই টাইটেলটা একমাত্র তারই, আর কেউ ইউজ করে নাই। এখন আপনি যেরকম এইখানে আমরা কুইলবেটে আসলাম, কুইলবেটে আসার পরে ইজি অ্যান্ড লার্জ টুডলার কালারিং বুক, আমি এই টাইটেলটা ইউজ করাতে কেউ আমাকে এইভাবে কপি করতে পারবে না। ইজি অ্যান্ড লার্জটা কেউ আগে রাখতে পারবেন না, হয়তো বা ভিতরে রাখতে পারবে, সিস্টেম করে রাখতে পারবে, কিন্তু ইজি অ্যান্ড লার্জ আমার মতো হুবহুব এই টাইটেলটা কপি করতে পারবে না। সে টুডলার কালারিং বুক এটুকু পর্যন্ত কপি করতে পারবে, এটা কমন। ইজি অ্যান্ড লার্জ এটা আনকমনে চলে যায়। আমি ইজি অ্যান্ড লার্জ দিলাম, কোথাও নাই, আমি বইটা প্রথম পাবলিশ করছি, ইজি অ্যান্ড লার্জ প্রথমে রাখার আর অনারশিপ আমারই আছে, আর কারো নাই, কেউ রাখতে পারবে না। কেউ রাখলে আমি চাইলে ক্লেম করে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। এই হলো বিষয়। এই যে কাস্টমাইজ করে দিল নামটা, এখন ওই টাইটেলটা, এটার আবার কপিরাইট আছে কিনা সেটা কি আবার চেক করে এটা চেক করবেন কিভাবে? আবার আসেন, গুড আইডিয়া, গুড আইডিয়া। কোয়েশ্চেন না করলে পাবেন না রাস্তা। এটাকে কপি করবেন, কপি করার পরে অ্যামাজনে যখন আমরা কোনো বুক লিখে সার্চ করব, কোনো বুকসে যাব, সার্চ করার পরে আমরা এই অপশনগুলো পাবো। নিচে দেখেন, উপরে তো আছে ব্যাট সেল বুকস এগুলো আছে, কিন্তু নিচের এই অপশনগুলো দেখেন, আমরা সরাসরি অ্যামাজন আসলে নিচের এই অপশনগুলো পাবো না কোথাও কোনো সার্চ না করলে। এই যে সার্চ করছি একটা বুক, এই কারণে অ্যাডভান্স সার্চ একটা অপশন আসছে, এটাতে আমরা ক্লিক করব। আজকের ক্লাসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, বুঝে রাখেন, সবাই মাথায় রাখবেন, আর রেকর্ড বারবার দেখবেন। তো ওই টাইটেলটাই না, এখানে দেখেন একটা টাইটেল একটা অপশন আছে, এই টাইটেল আই না এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন টাইটেলটা। ও কোথায় টাইটেল কি কপি হয় না? আমি টাইটেলটা কপি করে নিয়ে আসি, কপি। ভাইয়া এখানে টুবলারের জায়গায় বাটারফ্লাই হবে না? না না, এখন হচ্ছে আমি দেখাচ্ছি আর কিভাবে আপনারা হুবহু পণ্যদের টাইটেল নেবেন। আচ্ছা, এই টাইটেলের এখানে আইসা আপনারা কি করবেন, যেহেতু টাইটেল হিসেবে চুজ করতেছেন, টাইটেলের এখানে আইসা টাইটেলে সার্চ করবেন। সার্চ করার পরে এটা হচ্ছে অ্যাডভান্স সার্চে করার পরে আপনারা দেখতে পারবেন, যদি ওই টাইটেলটায় কোনো বই থাকতো তাহলে সরাসরি উপরে আসতো, উপরে প্রথমেই দেখাইতো ওই টাইটেলটা। এখানে রেজাল্ট অনেক দেখাইলো, কিন্তু এখানে দেখেন কোনো ওই টাইটেলে কোনো বই নেই, আমি যেটা লিখে সার্চ করছি। উপরে এক দুইটা বই দেখলে হয় যে উপরের গুলোর মধ্যে আছে কিনা, যদি না থাকে তাহলে বুঝে নেবেন। ঠিক আছে, এই টাইটেলটা আমি অনায়াসেই কপি করতে পারি। ভাই যদি সেম টাইটেল পাওয়া যায় সেক্ষেত্রে কি আবার সার্চ করতে যদি হবে? সেম টাইটেল আনকমন কোনো ওয়ার্ড দিয়ে সার্চ করার পরে পান তাহলে এটা অ্যাভয়েড করবেন, কমন বিষয় তো এগুলো নিতে পারবেন। ভাই ট্রেন্ডিং নিশ গুলো কিভাবে বের করব? এখান থেকে কি বের করার কোনো ওয়ে আছে যে এগুলো মার্কেট প্লেসে খুব ভালো চলতেছে? এই দেখেন, এখন আমি আবার দিছি, দেওয়ার পরে এখানে এটার আদলে আরেকটা টাইটেল দিচ্ছে, অন্যরকম করে বানায়, এ বিগ অ্যান্ড ইজি কালারিং বুক ফর টুডলার, এটা আরো সুন্দর। আমি আবার যদি ক্লিক করি, সিম্পল অ্যান্ড লার্জ টুডলার কালারিং বুক, সিম্পল অ্যান্ড বিগ কালারিং বুক ফর টুডলার, সিম্পল অ্যান্ড লার্জ, খুব সুন্দর করে চেঞ্জ করে দিচ্ছি। যত দিবেন তত সে টাইটেল আপনাকে ইয়ে করে দিবে, বানাই দিবে, নতুন নতুন টাইটেল তৈরি করে। ইজি অ্যান্ড লার্জ কালারিং বুক ফর ইয়ং চিলড্রেন, অনেক সুন্দর। ট্রেন্ডিং নিশ খুঁজে বের করার জন্য আরেকটা ওয়ে আছে, ট্রেন্ডিং নিশ খুঁজে বের করার জন্য আপনারা আসবেন হচ্ছে বেস্ট সেলারে আসতে পারেন। বেস্ট সেলারে এখানে ক্লিক করবেন, আচ্ছা সরি বুকসে যাবেন, বুকসে আসার পরে
অ্যামাজন বুক রিভিউ, বেস্ট ইন বুক ক্যাপ্টেন কুক, বুক অন অ্যামাজন, বুকস ক্লাব, বেস্টসেলার এন্ড মোর। আচ্ছা, বেস্টসেলার এন্ড মোরে যাই। আসার পরে এই যে কিন্ডেল বেস্টসেলার, এটাতে আসবেন। এটাতে আসার পরে এইখানে অ্যামাজনে কি পরিমাণ কোন বইগুলো বেশি সেল হইতেছে, এটা হচ্ছে 1 নম্বর আছে, টপে আছে, এটা 2 নম্বরে আছে, এটা 3 নম্বরে আছে, এটা 4 নম্বরে আছে। আপনি একের পর এক যখন নিচে যাবেন, এগুলো তো আমরা তৈরি করতে পারবো না, এগুলো হচ্ছে কন্টেন্ট বেজ বুক। আপনি নিচে গেলে আপনার কালারিং বুকগুলো পাবেন, বেস্ট সেলিং যে ক্যাটাগরিগুলোর বইগুলো আছে এগুলো একের পর এক পাবেন। এখানে 50টা দেখাচ্ছে, এই যে 50। আমি 2-এ যাই, যদি 100 পর্যন্ত দেখায়, এর ভিতরে দেখবেন আমাদের কোনো বই আছে কিনা। নেক্সট পেজ, সার্চ করে বের করতে পারি যদি আমরা এখানে বুকস ক্যাটাগরিতে যাই, অনলি বুকস ক্যাটাগরি, কিন্ডেল স্টোরে চলে গেছি। এই যে বুকস ক্যাটাগরি, বাচ্চাদের বই নিয়ে কাজ করলে আমরা লিখবো হচ্ছে কি কিডস অ্যাক্টিভিটি নিয়ে কাজ করলে কিডস অ্যাক্টিভিটি বুক লিখবো, কালারিং হলে কিডস কালারিং বুক। কারণ অ্যামাজনেই যেহেতু আমরা প্রোডাক্ট সেল করব, অ্যামাজনেই সার্চ করে যখন আমরা আমাদের বেস্ট সেলিং বুকগুলো বের করব, ট্রেন্ডিং নিশগুলো। ট্রেন্ডিং নিশ বলতে আপনি যখন কিডস কালারিং বুক লিখে সার্চ করছেন, কিডস কালারিং বুকের উপরে যতগুলো ট্রেন্ডিং বই আছে সবগুলো দেখবেন এইখানে উপরে শো করবে, এই যে দেখাবে যে কিডস কালারিং বুক হচ্ছে এইগুলো ভালো সেল হচ্ছে। হ্যাঁ, এইগুলোর বিএসআর র্যাঙ্ক সহ দেখতেছি 651, 3000, 1000, 700, এরপরে হচ্ছে 1300। এইগুলো হচ্ছে ট্রেন্ডিং নিশ আর কি কালারিং বুকের মধ্যে। এবার যদি আপনি যান অ্যাক্টিভিটি বুক, কিডস অ্যাক্টিভিটি বুক, এখানে কিডস অ্যাক্টিভিটি লেখেন, কিডস অ্যাক্টিভিটি বুক, বাচ্চাদের যত অ্যাক্টিভিটি বুকগুলো ট্রেন্ডিং আছে সবগুলো দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে আলটিমেট পাজল আছে, মাইন্ডফুল কালার, এয়ারপ্লেন কালারিং বুক, অ্যাক্টিভিটি বুক, সবগুলো হচ্ছে অ্যাক্টিভিটি বুক বাচ্চাদের। অ্যাক্টিভিটি পাজল বইগুলো, এই যে ম্যাচ, এটা হচ্ছে একটা পাজল, এটা অ্যাক্টিভিটি বুকের আন্ডারে পড়ে। ওয়ার্ড সার্চ, হ্যাঁ, এরপরে দেখেন ফান অ্যাক্টিভিটি বুক। ফান অ্যাক্টিভিটি বুকের মধ্যে হচ্ছে এটা একটা অ্যাক্টিভিটি বুক। এই বইটা একটু এক্সপ্লেন করে বুঝাই। এটার মধ্যে আছে আপনার ইনক্লুড মেজ, এরপর ডট টু ডট পেজ আছে, কালার বাই নাম্বার পেজ আছে, ওয়ার্ড সার্চ আছে, স্পট দ্য ডিফারেন্ট আছে অ্যান্ড মোর। এখানে প্রায় 4-5টা অ্যাক্টিভিটি দিয়ে সেই বইটা তৈরি করছে। এই জন্য এটাকে একটা টাইটেল দিছে ফান অ্যাক্টিভিটি বুক ফর কিডস এজেস এত থেকে এত। তাহলে এইখানে এই আপনি একে ফলো করে বই তৈরি করতে পারেন। এও কিন্তু খুব সুন্দর একটা বই তৈরি করছে, করে ও মার্কেটে ভালো কিছু করতেছে। রিড সিম্পলে যদি যান, ওর উপরের পেজ থেকে হচ্ছে কিছু আইডিয়া নিতে পারবেন। এই যে ওর হোয়াটসঅ্যাপ আছে, কালার বাই নাম্বার আছে, এরপরে হচ্ছে এটা মেজ আছে, স্পট দ্য ডিফারেন্ট আছে, কিছু পেজ দেখতে পারেন এইভাবে। মেজ স্পট দ্য ডিফারেন্ট হচ্ছে কি সেম ভেক্টরই দুইটা থাকবে একই জায়গায়, এখানে একটু ডিফারেন্ট আছে। দেখেন এই ফিশটা এইদিকে ঘুরানো, এই ফিশটা ওইদিকে ঘুরানো। হ্যাঁ, এইখানে আচ্ছা এখানে দেখেন কয়টা ফিশ আছে, 6টা ফিশ আছে, না 7টা ফিশ আছে, 7টা একদিকে ঘুরানো, এখানে 7টা ফিশ আছে, আর একটা হচ্ছে এইদিকে ঘুরানো, এই পাশে মোড়ানো। হ্যাঁ, এরপরে হচ্ছে এইখানে হচ্ছে এই যে এটাকে স্টার মাছ বলা হয়, স্টার ফিশটা দেখেন এখানে স্মাইল দেওয়া আছে, এটা স্মাইল দেওয়া না। এখানে একটা ট্রির মতো একটা গাছ আছে, এখানে গাছ নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অবশ্যই ডিফারেন্ট আছে। এই যে এখানে দেখেন ওর মাথায় এখানে একটা ফ্লাওয়ারের মতো আছে, এটার মধ্যে নাই। এটাকে স্পট দ্য ডিফারেন্ট বলা হয়, ঠিক আছে।
এটা তো কালার বাই নাম্বার পেজ, এটাকে বলা হয় শ্যাডো ম্যাচিং। ফাইন্ড দ্য শ্যাডো, কোনটা শ্যাডো কোনটা ম্যাচ করাবে। হ্যাঁ, এটার শ্যাডো হচ্ছে এটা, হাতের শ্যাডো হাত দিয়ে উপরে ওঠানো আছে, তার মানে এটাকে শ্যাডো ম্যাচিং বলা হয়। এটা হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটি। তো এটার নামটা আবার খেয়াল আসতেছে না, ট্রিভিয়া নাকি কি খেয়াল আসতেছে না। ওকে, এটা হচ্ছে এখানে লেখা থাকবে এবং সার্কেল আকার বক্সগুলো দেওয়া আছে, এখানে ডিজাইনটা দেওয়া আছে। সে এখান থেকে দেখে থেকে এই সার্কেলগুলো কোন সার্কেলটার কোথায় দিয়ে গেছে সে ঘুরায় ঘুরায় সেমভাবে আঁকার চেষ্টা করবে, এটাই। এরপর হচ্ছে ওয়েদার ওয়ার্ড সার্চ, ওয়েদার ওয়ার্ড সার্চ একটা পেজ ওয়েদারের উপর তৈরি করছে, একটা মেজ, স্পট দ্য ডিফারেন্ট, কালার বাই নাম্বার, এগুলো তো দেখলাম। আর এটা হচ্ছে ডট টু ডট ওয়ার্ড সার্চ। সে এইভাবে কয়েকটা অ্যাক্টিভিটি দিয়ে সেই বইটা তৈরি করছে এবং ভালো সেল হচ্ছে। ভাই এটা লিংকটা একটু দেন তো কমেন্ট বক্সে। এই বইটার লিংক দিব? জি জি। অন্যরা যেভাবে হাঁটে তার থেকে যদি আপনি একটু ডিফারেন্ট ওয়েতে হাঁটতে পারেন, যেরকম এখন যে বইটা আমরা দেখছি এ কিন্তু অন্যদের থেকে ডিফারেন্ট ওয়েতে হাঁটতেছে। আমরা যদি এরকম একাধিক অ্যাক্টিভিটির সমন্বয়ে যদি বইগুলো তৈরি করি, এরকম বই যদি আমি 50টা দিতে পারি, মার্কেটে এরকম বই শুধু কয়েকটা পাবেন হাতে গোনা। এর মধ্যে যে 50টা আমার থাকে, একজন গার্জেন চাবে যে অবশ্যই আমি একটা বই তৈরি নিব যে বইয়ের মধ্যে বেশি ভ্যালু প্রোভাইড করে, যে জয়ে যত বেশি ভ্যালু প্রোভাইড করবে গার্জেন কিন্তু ওই ধরনের প্রোডাক্টগুলো বেশি পারচেস করবে। আমি যদি ভ্যালু প্রোভাইড করি অন্যদের থেকে বেশি, আমার বইটা সেল হওয়ার আশঙ্কা বেশি থাকবে। আচ্ছা, এখন নেক্সট আগে আমরা কিভাবে একটা টাইটেল থেকে নিয়ে হুবহুব তার টাইটেলটাকে কপি করে আমরা অন্য একটা টাইটেল বানাইতে পারবো এটা দেখাই দিলাম। এখন ইজিলি ভাবে আমি এই টাইটেলটা পিক করে এই টাইটেলের উপর আমি বই কভার ডিজাইন করতে পারি, বই তৈরি করতে পারি। সেম ওকে আমি ফলো করে বই তৈরি করব, এটা সেও বুঝতে পারবে না আমি যে টাইটেলটা অনেক কপি করে তৈরি করছি। ওকে, এবার আসেন একটা বই আপলোড দিতে আমাদের কি কি লাগে। প্রথমত হচ্ছে টাইটেল লাগবে, দ্বিতীয়ত সাবটাইটেল লাগবে, তৃতীয়ত হচ্ছে ডেসক্রিপশন লাগবে। তাহলে আমরা 3টা করে ফেলছি। এরপরে কিওয়ার্ড লাগবে না? কিওয়ার্ড লাগবে। এরপর তো ক্যাটাগরি আছে, তো কিওয়ার্ডগুলো কিভাবে পিক করব? ভাই একটা প্রশ্ন ছিল। ওকে বলেন। চ্যাট জিপিটি এটা কি ফ্রি? ফ্রি, ইয়া। আচ্ছা, আর আরেকটা হচ্ছিল এই যে চ্যাট জিপিটি আমাদের যে ডেসক্রিপশনটা দিতেছে, এই ডেসক্রিপশনের ভিতর কোনো ওয়ার্ড ট্রেডমার্ক আছে কিনা সেটা কি যাচাইয়ের কোনো আছে? না, ডেসক্রিপশনে কোনো ওয়ার্ড ট্রেডমার্ক থাকুক বা না থাকুক এটা দেখতে হবে না। হ্যাঁ, এখন সে লিখতে গিয়ে এরকম ভাবে সাজায় লেখছে, গুছায় লেখছে, অর্থবোধক করতে গিয়ে কোনো ওয়ার্ডের ট্রেডমার্ক থাকতে পারে, এটা নাথিং। হ্যাঁ, এটা কোনো প্রবলেম নাই। আর এই ধরনের হয় না, কখনো ভুল হয় না এই ধরনের ভুলগুলো। মূলত হচ্ছে আপনাকে ট্রেডমার্ক কপিরাইট চেক করতে হয়, টাইটেল এবং সাবটাইটেল, এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এখন ধরেন এই একজনে ক্রিম বিক্রি করতেছে, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বিক্রি করতেছে, ওটা কিন্তু অনেক বড় একটা কোম্পানি। ফেয়ার অ্যান্ড লাভলি কি ইউনিভার্সালের? মনে হয় ইউনিভার্সালের হইতে পারে। তো একজন ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বিক্রি করতেছে, হ্যাঁ ইউনিলিভার, ইউনিলিভার। আচ্ছা ঠিক আছে, ইউনিলিভার। ইউনিভার্স পড়তে পড়তে ইউনিলিভার, ইউনিভার্সাল। আচ্ছা, তো ইউনিলিভার, তাহলে ধরেন ইউনিলিভার কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ড। হ্যাঁ, এর হচ্ছে একটা সাব ক্যাটাগরি হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমও তারা বিক্রি করে, ফেস ওয়াশ অনেক কিছু বিক্রি করে। তো ক্রিম, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, এই ফেয়ার অ্যান্ড লাভলি ইউ নামের অংশটুকু কেউ কপি করতে পারবে না, কিন্তু ক্রিমটা কিন্তু যে কেউ ইজিলি ভাবে কপি করতে পারবে, কারণ এই কোম্পানিও ক্রিম বানায়, অনেক কোম্পানিও ক্রিম বানায়। ঠিক আছে, ক্রিম বানায়। তা উনি হচ্ছে এরকম ভাবে সে লিখবে প্রোডাক্ট সম্পর্কে, সে কিন্তু বলবে না যে ফেয়ার অ্যান্ড লাভলি থেকে আমার ক্রিমটা ভালো, সে বলবে আমার ক্রিমের মধ্যে এই উপাদান আছে, এই অবস্থা আছে, আমার ক্রিমটা অনেক ভালো। এভাবেই সেমভাবে চ্যাট জিপিটিও আপনার প্রোডাক্ট সম্পর্কে সেইভাবেই লিখে দিবে। কপিরাইট ট্রেডমার্কের দিকে তারও কিন্তু আছে, নজর আছে যে কপিরাইট ট্রেডমার্কের ভিতরে পড়ে কি না, পড়বে কি না, বিজে থাকে একটা দিব। সে তার দিক থেকে ভালো সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করে সবসময়। প্রথম দিকে সে প্রচুর কপি রাইটিং করতো, এরপরে প্রচুর কপি পেস্ট মারতো। এটা সে আপডেট আসার পরে এখন সে খুবই অ্যাডভান্স হয়ে গেছে। সে খুব সুন্দর করে নিজে কীভাবে যে তৈরি করে এত সুন্দর সুন্দর ডিসক্রিপশন কল্পনা করতে পারে না। আগে তো তার স্পেলিং ভুল হইতে পারে 50%, এখন এগুলো হয় না, এখন নিঃসন্দেহে কাজ করতে পারেন। এর জামানা আসছে, এগুলোকে ইউজ জানতে পারলে ভাই অনেক কিছু করা সম্ভব।
আচ্ছা, এখন আমরা টাইটেল সাবটাইটেল ডিসক্রিপশন নিয়ে নিছি। এবার আসেন কিওয়ার্ড। কিওয়ার্ড পিক করার জন্য ইজি একটা প্রসেস আমরা দেখব। কি ইজি একটা প্রসেস দেখব? প্রথমত হচ্ছে কি, আমার বইয়ের টাইটেলটা আমি কপি করব। আমার বইয়ের টাইটেল যেটা, এই টাইটেল দিয়ে হচ্ছে আমি তো প্রোডাক্ট সেল করব কোথায়? অ্যামাজনে প্রোডাক্ট সেল করব, এবং কিওয়ার্ড পিক করার চেষ্টা করব আমরা অ্যামাজন থেকে। বাহিরে কোথা থেকে কিওয়ার্ড আমরা পিক করব না, সরাসরি অ্যামাজন থেকে পিক করার চেষ্টা করব। তো এইখানে আয়শা আমি একটা কথা ছিল। হ্যাঁ বলেন। টাইটেল এবং সাবটাইটেল এটার হচ্ছে ট্রেডমার্কের বিষয় আর একবার যদি বলে এই প্রশ্নটা দিতেন তাহলে ভালো হতো। মানে ট্রেডমার্কটা হচ্ছে চেক করব মানে কি করে, যে টাইটেল এবং সাবটাইটেলের? আচ্ছা, প্রথমে হচ্ছে আমি যে টাইটেলটা নিচ্ছি, এই টাইটেলের উপরে কোনো বই যদি অ্যামাজনে না থাকে, তার মানে কি অ্যামাজনে আমি টাইটেলে বই পাবলিশ করতে পারবো। চেক করব কিভাবে? অ্যাডভান্স সার্চে গিয়ে আমি টাইটেল দিয়ে চেক করে ফেলবো যে টাইটেলে, আর এটা তো একটা কমন টাইটেল, বাটারফ্লাই সিজর স্কেল কালারিং বুক। কমন টাইটেল যতই ট্রেডমার্ক কপিরাইটের আওতায় থাকুক, কপিরাইটের আওতায় তো থাকবে না, ট্রেডমার্কের আওতায় থাকুক না কেন, আপনি এটার উপরে কাজ করতে পারবেন। নর্মালি বাটারফ্লাই, হ্যাঁ আচ্ছা ধরেন মাদার, দুনিয়ার সবার মাদার আছে। এখন একজনে কি করলো, মাদারটাকে ট্রেডমার্ক করে এটা রাখছিল, এক পাগলে মাদার এইটাকে ট্রেডমার্ক করে রাখছিল, যে মাদার ডের উপরে কোনো বইটি কিছু করতে পারবে না, সেইভাবে ট্রেডমার্ক করে রাখছিল। ট্রেডমার্ক এইগুলো হচ্ছে কমন বিষয়, এগুলোকে ট্রেডমার্ক করে রাখলেও আপনি ইজিলি ভাবে কাজ করতে পারবেন, কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে। কমন যে বিষয়গুলো, বাটারফ্লাই সিজর স্কেল কালারিং বুক ফর কিডস, এটা একটা কমন। এখন বাটারফ্লাইয়ের আগে সে এরকম একটা জিনিস লাগাইলো, বিগ অ্যান্ড সিম্পল, ইজি অ্যান্ড ইজি, এইভাবে কিছু লাগায় দেন হচ্ছে সে একটা বুক পাবলিশ করছে, আনকমন কিছু ইউজ করছে করে। আবার এরকম হইতে পারে তার নাম ধরেন লাইক দিস, তার নাম হচ্ছে ডেনমার্ক হইতে পারে, সে লেখলো কি ডেনমার্ক বাটারফ্লাই সিজর স্কেল কালারিং বুক ফর কিডস। তো এটা রাখার পরে দেখা যাচ্ছে মানুষ ভাবতেছে এই ডেনমার্ক বাটারফ্লাই এটা কোন ধরনের বাটারফ্লাই, এই মানুষ পারচেস করতেছে, ভালো সেল হচ্ছে। এখন তার এটা কেউ কপি করতে পারবে না ডেনমার্ক, কিন্তু বাটারফ্লাই সিজর স্কেল কালারিং বুক ওইটুকু সবাই কপি করতে পারবে, কিন্তু ডেনমার্ক যে লাগানোর কারণে তার বইটা বেশি সেল হইতেছে, ডেনমার্ক এটা লাগাইতে পারবে না কেউ, সে দেখলে ওইখানে কমপ্লেন করতে পারবে। ট্রেডমার্ক কপিরাইটের যে বিষয়টা, এটা সম্পূর্ণ আসলে নিজের আওতায় থাকে, নিজে বুঝতে পারবেন নিজে নিজে। যখন একটা বই তৈরি করতেছেন, আমি কারোটা কপি করতেছি কিনা, যদি কপি করি তার মানে কপিরাইট, যদি কপি না করি কারো টাইটেল সাবটাইটেল, তাহলে তো এটা আমি কপি করলামই না। কিন্তু চেক করার যে বিষয়টা, আরও ওয়ে আছে চেক করার জন্য। আমি এই টাইটেলটাকে নিয়ে যাব হচ্ছে uspto.gov, uspto.gov একটা ওয়েবসাইট আছে, এইখানে সব কিছু চেক করা যায়। এখানে দেখেন ট্রেডমার্কস একটা অপশন আছে, সার্চ আউট ট্রেডমার্ক ডেটাবেস, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে ট্রেডমার্ক সার্চ সিস্টেম, এটা ইউএস এর একটা গভর্নমেন্ট সাইট, এখান থেকে আপনি ট্রেডমার্কগুলো সার্চ করে নিতে পারবেন। আচ্ছা, এখানে এই বক্সে আইনা ছেড়ে দিবেন বাটারফ্লাই সিজর স্কেল কালারিং বুক, এটাও কমন। তারপরে হচ্ছে বাটারফ্লাই সিজর স্কেল, সবই যত কমন বিষয়গুলো আপনি কেটে দেওয়ার চেষ্টা করবেন। কালারিং বুক ফর কিডস কেটে দিলাম, আমি বাটারফ্লাই সিজর স্কেল এইটুকু রাখলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে জেনারেল সার্চ যেটা আছে এটাই থাকবে। এবার হচ্ছে এইখানে সার্চে ক্লিক করব, করার পর এইখানে সব কিছু দেখাবে, বাটারফ্লাই এরিয়াগুলো কোথায় কি ট্রেডমার্ক আছে কিনা। আচ্ছা, এখানে দেখেন একটা, এটা হচ্ছে ওয়ার্ডমার্ক। ওয়ার্ডমার্ক হচ্ছে কি, এই ওয়ার্ডটাকে কেউ কপি করতে পারবে না, এটা বাটারফ্লাই কিন্তু না, এটা হচ্ছে নেচার কিডস, বাটারফ্লাই নাই, এটা হচ্ছে মেকু, এটা ডেট, আবার এটা লাইভ নেই, লাইভ স্কিল। হ্যাঁ, এখানে হচ্ছে এই লোগোটাকে কেউ কপি করতে পারবে না, এটা ট্রেডমার্ক করা আছে। এরপর হচ্ছে সিজর, এই যে সিজরটাকে হচ্ছে এইভাবে কেউ লিখতে পারবে না, সিজরটাকে এইভাবে কেউ লিখতে পারবে না, এই ডিজাইনটাকে কেউ কপি করতে পারবে না। তবে এখানে একটা বিষয় আছে, ডেট দেখাচ্ছে দেখেন, আর এখানে কিন্তু আমরা লাইভ দেখতেছি। লাইভ আর ডেটের মধ্যে পার্থক্য হচ্ছে কি, লাইভ কখন থাকে, আমি বললাম যে আমার এই বাটারফ্লাই সিজর স্কেল এইটুকুকে তুমি ট্রেডমার্কের আওতায় রাখবা, ওকে একটা বাৎসরিক একটা ফি দিতে হয়। আপনি যখন 1 বছরের জন্য ফি দিবেন, সেই 1 বছর এটাকে লাইভ আকারে রাখবে, অর্থাৎ কেউ যদি কপি করে তার বিরুদ্ধে
ইনস্ট্যান্ট সে অ্যাকশন নেবে। আর যদি আপনি 1 বছর পরে তাকে আর পে করলেন না, তার ডাটাবেসে আপনার এটা থাকবে, বাট এটা ডেট আকারে থাকবে। যদি কেউ কপি করে, এই ওয়েবসাইট বা যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওরা এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না, কারণ ওদেরকে পরবর্তী ইয়ারের আপনি পেমেন্ট দেন নাই। হ্যাঁ, এটা হচ্ছে আর কি বিষয়। এখানে এসে আপনারা কিছু চেক করতে পারেন, সেম যেটা চেক করার প্রয়োজন এটা চেক করে দেখতে পারেন। এখানে ডিজাইন থাকলে ডিজাইন দেখাবে, ওয়ার্ডমার্ক থাকলে ওয়ার্ডমার্ক দেখাবে। এখানে দেখেন ওয়ার্ডমার্ক নাই, এটা ওয়ার্ডমার্ক না, এটা হচ্ছে লোগোটা। এই লোগোটা কেউ কপি করতে পারবে না। ওয়ার্ডমার্ক না, এটা হচ্ছে লোগো। এই লোগোটাকে কেউ কপি করতে পারবে না, এটা লাইভ আছে, ডাইরেক্টলি লাইভ। এখানে ওয়ার্ডমার্কও আছে, এই লোগোটাও আছে, কপি করতে পারবে না। এই হলো বিষয় আর কি। এখানে সব দেখায়, ট্রেডমার্কের আওতায় থাকলে ডিজাইন আকারে থাকুক বা যেভাবেই থাকুক সব দেখায়। এবার আসেন আমরা কিওয়ার্ড কিভাবে পিক করব। আমি আমার টাইটেলটা যেহেতু বাটারফ্লাই সিজর স্কেল কালারিং বুক ফর কিডস, আমি এই টাইটেলটা লিখে সার্চ করব। করার পরে এই যে দেখেন এখানে কিছু সিজর স্কেল বুক আসছে বাটারফ্লাইয়েরই, আমি এগুলোকে ওপেন করব। ওকে, তাহলে এগুলোকে ওপেন করলাম। আর এখন শুধু সিজর স্কিলের ভিতরেও কিন্তু আমার বইটা পড়ে। সিজর স্কিল কালারিং বুক ফর কিডস লিখে সার্চ করব, সিজর স্কিলটার কিছু বই ওপেন করব। যে বইগুলো ভালো চলতেছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন তার টাইটেলটা হচ্ছে সিজর স্কিল বাটারফ্লাই প্রিস্কুল অ্যাক্টিভিটি বুক ফর কিডস। এবার আমি কিওয়ার্ড সেকশনে যাই, আমি কিওয়ার্ডগুলো কিভাবে পিক করব ওইটা দেখাই। আমাদের একটা ক্রোম একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। এই এক্সটেনশনের নাম হচ্ছে প্রজেক্টর ফর মার্চ বয় অ্যামাজন। এক্সটেনশনটাকে আমি ওপেন করতেছি, এটার লিঙ্কটা আমি এখনই দিচ্ছি। গ্রুপে কেউ একজন শেয়ার দিয়ে রেখে দিন, আমার মনে নাও থাকতে পারে। এই এক্সটেনশনটা ব্যবহার করবেন। এটা রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে আমার এখানে, আপনাদের এখানে অ্যাড টু ক্রোম দেখাবে। অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করলে ক্রোমে অ্যাড হয়ে যাবে। তারপরে একটা জাস্ট একটা রিলোড দিবেন, অ্যাক্টিভ হয়ে যাবে, আর কোনো কাজ করতে হবে না। ওকে, তো এই এক্সটেনশনটার দ্বারাতে হচ্ছে এখানে বেস্টসেলার র্যাঙ্ক পাচ্ছি। এখানে আর কিছু বিষয় দেখতে পারবো, ফোকাস কিওয়ার্ড, অল কিওয়ার্ড, লং টাইল কিওয়ার্ড। এই বইটার পিছনে কত কিওয়ার্ড আছে, কিওয়ার্ডগুলো কিন্তু আমি এক্সটেনশনের মাধ্যমে আমি এখানে দেখতে পারবো। তাহলে বেস্ট সেলিং যে বইগুলো আছে ওইগুলোর পিছনে কি কিওয়ার্ড আছে আমি দেখতে পারবো। কিন্তু যদিও এক্সাক্ট কিওয়ার্ড তুলতে পারে না, কিন্তু প্রায় 70 থেকে 80% কিওয়ার্ড সে তুলে নিয়ে আসে। তা ওইটা কিন্তু আমার জন্য অনেক ভালো একটা অপরচুনিটি, ফ্রিতে সে আমাকে অনেক কিছু দিচ্ছে। ঠিক আছে, এরপরে আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমি এখানে যখন সার্চ করলাম প্রজেক্টর সিজর স্কেল কালারিং বুক ফর কিডস, এখানে কিন্তু সে কিওয়ার্ড রিসার্চ করা শুরু করছে। এখান থেকে আমি কিওয়ার্ড নিতে পারবো। সে একটু সময় লাগে এটা আসতে, অনেক কিওয়ার্ড সে পিক করবে, খুঁজে বের করবে এই নিচের থেকে। আচ্ছা, এটা তো আপনারা দেখতে পারবেন, এটা আসুক, আমি নেক্সটে যাই। শর্ট অল কিওয়ার্ডের মধ্যে আছে সিজর স্কিল বাটারফ্লাই প্রিস্কুল অ্যাক্টিভিটি বুক কিডস
কাটিং কালারিং ওয়ার্কবুক, এই হচ্ছে এত থেকে এত লাইন। আচ্ছা ঠিক আছে। আমরা কি করব, সরাসরি ওর টাইটেলটা কপি করব। ওর টাইটেলটা আমার বইয়ের সাথে যায় কিনা দেখব। আমার বইয়ের সাথে যায় যেহেতু আমি টাইটেলটা কপি করব। কিওয়ার্ড সেকশন আইনা দিয়ে দিলাম। ওকে, সিজর স্কিল ফর লিটল গার্ল, এটাও যায়। গার্লস অ্যান্ড বয়েজ, বই দিতে পারি, গার্লস অ্যান্ড বয়েজ। সিজর কাটিং অ্যাক্টিভিটি বুক ফর কিডস, এই টাইটেলটাও নিতে পারি। এইগুলো হচ্ছে আমার জন্য এক একটা কিওয়ার্ড। এইভাবে যখন আমি কিওয়ার্ডগুলো পিক করব, এইখানে অন্যদের টাইটেল হুবহুব কিওয়ার্ডের অপশন আমি দিতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, সিজর স্কেল ইজি অ্যান্ড কাটিং বাটারফ্লাই ফ্লাওয়ার কালারিং বুক ফর টুডলার, এটা লাগবে না। বাটারফ্লাই আমার 7টা কিওয়ার্ড লাগবে। আচ্ছা, এখানে বাটারফ্লাই ফ্লাওয়ার, ফ্লাওয়ার যেহেতু আমার এখানে নাই, ফ্লাওয়ারটা কেটে দিব, যেটা নাই এটা লাগবে না। বাটারফ্লাই সিজর স্কিল কালারিং অ্যাক্টিভিটি বুক ফর প্রিস্কুল কিডস, নিলাম। প্রিস্কুল কিডস সিজর স্কিল প্রিস্কুল বক্স অ্যাক্টিভিটি বক্স, 1 2 3 4 5 6টা হয়েছে। আর একটা কিওয়ার্ড লাগবে আমার, প্রিন্সেস, এটা আচ্ছা সামার তো নাই আমার এখানে, সব বাটারফ্লাই। সিজর স্কিল কালারিং অ্যান্ড অ্যাক্টিভিটি বুক ফর কিডস, এটা আছে রে দেখালে। সিজর স্কিল কালারিং অ্যান্ড অ্যাক্টিভিটি না, এই কিওয়ার্ড কোডটা নাই, এই কিওয়ার্ডটা নাই। এবার আসেন ক্যাটাগরি। এবার ক্যাটাগরি হচ্ছে, ক্যাটাগরি কিভাবে খুঁজে বের করব। সিজর স্কিল বাটারফ্লাইয়ের যেহেতু এটা, এটার মধ্যে হচ্ছে একটু নিচে আসবো, প্রোডাক্ট ডিটেলসে যাব। প্রোডাক্ট ডিটেলসে আসার পরে এইখানে দেখেন কিছু ক্যাটাগরি দেওয়া আছে। চিলড্রেন কালারিং বুক দিছে, এরপর এডুকেশনাল সার্টিফিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এরপর এডুকেশন ওয়ার্ক বুকস। আচ্ছা, আমি হচ্ছে চিলড্রেন কালারিং বুকস, এটাকে ওপেন করব। এটার মধ্যে ক্লিক করব। এই ক্যাটাগরিটা কোথায় আছে আমি খুঁজে পেয়ে যাব, কিন্তু এটা হচ্ছে বুকস থেকে চিলড্রেন বুকস, অ্যাক্টিভিটি অ্যান্ড ক্রাফট, অ্যাক্টিভিটি বুকস, এরপর হচ্ছে কালারিং বুক। তাহলে আমি হচ্ছে এই যে চিলড্রেন বুকস থেকে এই কালারিং বুক পর্যন্ত হচ্ছে আমার ক্যাটাগরি। এটাকে কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি। অন্যরা যে ক্যাটাগরিগুলো ইউজ করছে আমি ওইগুলো ইউজ করব। কন্ট্রোল বি দিয়ে পেস্ট। ওকে, একটা নিলাম, 3টা ক্যাটাগরি লাগবে আমার। একটু ক্লাস নিতেছি তো, দিয়ে আসবো নিয়ে, ক্লাস নিতেছি। আগামীকাল, আগামীকাল ক্যাশ নাই তো, ব্যাংকে তো দেবো, ক্যাশ নাই। আচ্ছা, তাহলে এখন হচ্ছে বেড সিলিংটা সিজর স্কিল বুক দেখি। আমরা তো দেখলাম এটা, এটা ভালো বেড সিলিং। এটার যাব, এটার মধ্যে হচ্ছে চিলড্রেন কার্ড, এই যে কার্ড, এটা পাইছি। এটা ওপেন করব।
কপি, এটা থেকে আমি আরেকটা ক্যাটাগরি পিক করব। একটা ব্যাক দেই, চিলড্রেন কালারিং বুক তো নিছি। আচ্ছা, এটা দেখি আর্লি চিলড্রেন এডুকেশন। আমি কপি করে বাস একটা বইয়ের যা যা প্রয়োজন আমার সব রিচার্জ ওকে। কি কি লাগবে? টাইটেল, সাবটাইটেল, ডিসক্রিপশন লাগবে, কিওয়ার্ড লাগবে, এখন ক্যাটাগরি লাগবে। আমি ক্যাটাগরিগুলো নিয়ে নিয়েছি। এখন ক্যাটাগরিগুলো কিভাবে সেট করতে হয় এটা তো আপলোডের সময় দেখবেন, বুঝতে পারবেন। ক্যাটাগরি বিষয়টা এখন মাথা আওলা যেতে পারে আপনাদের, ঠিক আছে? সঠিক ক্যাটাগরিগুলো যদি চুজ না করতে পারেন তাহলে কিন্তু প্রবলেম আছে। আমরা কিভাবে চুজ করব? আমাদের যে কম্পিটিটর আছে ওদের থেকে নিয়ে আসছি ক্যাটাগরিগুলো, নিয়ে এসে এখন দিব ওইখানে। আচ্ছা, এখন আমি এটাকে সেভ দিয়ে আমি পাঠায় দিচ্ছি আপনাদের ওইখানে, বায়ার যেখানে ওইখানে পাঠায় দিব আমি। আপনি এইটা থেকে নিয়ে পরে স্টেপ বাই স্টেপ শুধু আপলোড দিবেন গিয়ে, আর কোনো কাজ নাই আপনার। ভাইয়া সেম ক্যাটাগরি হলে তো সমস্যা নেই না, ক্যাটাগরি সেম হলে সমস্যা নাই, কি বলেন? এটা কোনো প্রবলেমই না, ঠিক আছে ভাই। একটা ক্যাটাগরি দিলে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। কিন্তু ক্যাটাগরিগুলো যখন 3টা দিবেন, 3টা ক্যাটাগরি দেওয়ার অপশন আছে। ক্যাটাগরি যত বেশি দেওয়া যায় তত সেল বেশি হয়, সঠিক ক্যাটাগরি দিতে পারলে। যেহেতু 3টা অপশন দিয়ে দিছে চুজ করার, 3টেই আমরা দিব, কোনোটাই বাদ লাগবে না। ওকে, আমি মেসেঞ্জার গ্রুপে মেসেঞ্জার গ্রুপ থেকে আপনি ডাউনলোড করে নেন। আমি স্ক্রিন স্টপ করতেছি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ভাই কি আছেন? হ্যাঁ ঠিক আছে, জি ভাই আছি। ওকে, আপনি ডাউনলোড করছেন? ওকে ঠিক আছে, এবার আপনি অ্যামাজন অ্যাকাউন্টে যান। এই যে পেপার ব্যাগে ক্রিয়েট পেপার ব্যাগ ক্লিক করেন। হ্যাঁ, এই যে বুক টাইটেল এখানে টাইটেলটা দেন, সাবটাইটেল এখানে সাবটাইটেল। আচ্ছা, এডিশনাল নাম্বার কিছুই দিতে হবে না। অথর নেমের এখানে আসেন, অথরের এখানে এসে আপনি লাস্ট নেমে আপনি একটা অথর নেম দেন। লাস্ট নেমে, ফার্স্ট নেমে কোথাও লাগবে না, শুধু লাস্ট নেমে দিলেই চলে। লাস্ট নেমে আপনি কোন অথরের নেমে বইটা পাবলিশ করতে চাচ্ছেন ওই নামটা দেন। আনাস পাবলিকেশন, ওকে। এবার নিচে যান, কন্ট্রিবিউটরে কিছু দেওয়া লাগবে না, নিচে যান, নিচে ডিসক্রিপশনটা দিয়ে দেন। এই ডেসক্রিপশনটা মনে হয় এআই ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করলে এটা 90% প্লাস ধরবে। আমি একটা করে দেখলাম মাত্র। আপনি এটা অনায়াসে এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। অ্যামাজনের এখানে কোনো প্রবলেম নাই।
এবার হচ্ছে নিচে যান, নিচে হচ্ছে পাবলিশিং রাইটের, এখানে উপরের অপশনে টিক মার দেন, আই ওন দ্য কপিরাইট এন্ড আই হোল্ড নেসেসারি পাবলিশিং রাইট। হ্যাঁ, এরপরে এখানে হচ্ছে প্রাইমারি অডিয়েন্স, আপনি আগে উপরেরটা নো দেন। হ্যাঁ, নো দিয়ে প্রাইমারি অডিয়েন্সের এখানে মিনিমাম সিলেক্ট করেন, আপনি কোন এজের জন্য বইটা তৈরি করছেন, কত এজ থেকে কত এজ। 4 থেকে 8। 4 দেন, ম্যাক্সিমাম 8। হ্যাঁ, প্রাইমারি মার্কেট প্লেস amazon.com আছে, ঠিক আছে, ওকে। এবার নিচে যান। আচ্ছা, এবার দেখেন ক্যাটাগরির অপশন আসছে, চুজ ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরিগুলো দেখে আসেন তো, প্রথম ক্যাটাগরি কোনটা দেওয়া আছে আপনার ইয়ের মধ্যে। নিচে যান, চিলড্রেন বুকস, অ্যাক্টিভিটি, ক্রাফট এন্ড গেম। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি বুক, কালারিং বুক। চিলড্রেন বুকসে যাবেন, আপনি এটা মিনিমাইজ করেন। চিলড্রেন বুকস কোথায় আছে দেখেন, এই যে চিলড্রেন বুকস। আটকে গেল কেন? হ্যাঁ, এখানে আবার সাব ক্যাটাগরির মধ্যে ক্লিক করেন, এখানে দেখেন অ্যাক্টিভিটি অ্যান্ড ক্রাফট গেম, উপরের নিচেরটাই। হ্যাঁ, এটাই। এরপরে নিচে যান, নিচে দেখেন আবার ক্লিক করেন, অ্যাক্টিভিটি বুক আছে, এটাতে ক্লিক করেন। এরপর নিচে সাব ক্যাটাগরিতে যান, কালারিং বুক আছে, কালারিং বুক, ঠিক আছে। এখানে আপনি নন ফিকশন সিলেক্ট করেন, কিডসদের ক্ষেত্রে নন ফিকশন হয়। সেভ ক্যাটাগরি দেন, অ্যাড অ্যানাদার ক্যাটাগরি, ওকে, অ্যাড অ্যানাদার ক্যাটাগরি দেন, রাইট। এরপরে ক্যাটাগরিটা কি দেওয়া হয়েছে আপনি দেখে আসেন আবার। নিচেরটা 2 নম্বরটা চিলড্রেন বুকস, অ্যাক্টিভিটি অ্যান্ড ক্রাফট, অ্যাক্টিভিটি, কালারিং বুক, কাট অ্যান্ড অ্যাসেম্বল, ওকে, ঠিক আছে। আপনি যান, সেম ওয়েতে আবার যান। অ্যাক্টিভিটি বুক, এরপরে কার্ড অ্যান্ড অ্যাসেম্বল, এটার মধ্যে নন ফিকশন দেন। আপনি পাচ্ছেন ক্যাটাগরিগুলো যেভাবে আমরা এর থেকে নিয়ে আসছি, সেম পাচ্ছেন না? জি ভাইয়া, সেম পাচ্ছি। হ্যাঁ, অ্যাড অ্যানাদার ক্যাটাগরিতে আবার যান, ওইখানে যেটা আবার দেখা আছে ওইটা দেখে আসেন। হচ্ছে এডুকেশন অ্যান্ড টিচিং, স্কুল টিচিং। আচ্ছা, এডুকেশন অ্যান্ড স্কুল টিচিংয়ে যান, এডুকেশন টিচিংয়ে যাওয়ার পরে স্কুল টিচিংয়ে যাবেন। এরপরে সাব ক্যাটাগরির মধ্যে স্কুল টিচিং, পরবর্তীতে কি দেওয়া আছে দেখে আসেন তো। এরপরে কি দেওয়া আছে, সার্টিফিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, জানতো। হ্যাঁ, এরপরে কি দেওয়া আছে দেখে আসেন তো। এইখানে ওই একটাই অপশন আছে, ওই এটার সাব ক্যাটাগরি তো ডিলিট করে ফেলছেন, এটার মধ্যে টিক মার দিয়ে দেন, টিচিং অ্যান্ড সার্টিফিকেশন, ঠিক আছে, আপনার হয়ে গেছে 3টা। সেভ ক্যাটাগরিতে ক্লিক করেন, ক্যাটাগরি চুজ হয়ে গেছে। ওইখানে আর কোথাও টিক মার দিতে হবে না। এবার কিওয়ার্ডগুলো দেন, আপনি 7টা কিওয়ার্ড 7টা বক্সে বসায় দেন। ভাই এখানে কি শর্ট কিওয়ার্ড কি দেওয়া যায়, একদমই শর্ট কিওয়ার্ড 2-3 ওয়ার্ড এমন ধরনের? দিতে পারবেন, দিতে পারবেন। আমার অ্যামাজনকে হচ্ছে এরকম ভাবে বুঝাবো যে আমি লং টেল কিওয়ার্ড দিয়ে একটা কিওয়ার্ডের যাতে সে 2-3টা কিওয়ার্ড বের করতে পারে। অ্যামাজন লং টেল কিওয়ার্ড দিলে এখান থেকে সে শর্ট কিওয়ার্ড বের করে নেবে, শর্ট কিওয়ার্ড দিলে সে শর্ট কিওয়ার্ডই বের করবে। আমি লং টেল কিওয়ার্ডগুলো ইউজ করি। আচ্ছা, ওই এখানে দেখেন ওই উপরের কিওয়ার্ডের মধ্যে কিছু মিসিং আছে, মেবি 20 ওয়ার্ড হয়ে গেছে। সিজর স্কেল, বাটারফ্লাই, প্রি স্কুল অ্যাক্টিভিটি বুক। আচ্ছা, এখানে এটা কেটে দেন, এফটা কেটে দেন। ফর কিডস আছে নাকি, এটা লাগবে না। এবার এই আপনি এটার বরাবর 3 নম্বর বক্সে দেখেন ফর, এটাও কেটে দেন। ওকে, ঠিক আছে। এবার নিচে যান, এই যে অপশনগুলো ঠিক আছে, ওকে, টিক মার দাও। 7 কন্টিনিউতে দেন।
হ্যাঁ, এখানে অ্যাসাইন আইএসবিএন নাম্বারে ক্লিক করেন। হ্যাঁ, অ্যাসাইন। হ্যাঁ, এবার নিচে আসেন, এখানে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টেরিয়র উইথ ওয়েট পেপার, যেটা সিলেক্ট আছে এটাই থাকুক। নিচে যান, আপনার ট্রিম সাইজটা সিলেক্ট করেন, সিলেক্টেড ডিফারেন্ট সাইজে ক্লিক করেন, 8.5/11 ক্লিক করেন। আপনার এটা ব্লিড ছিল না নো ব্লিড ছিল? হ্যাঁ, ব্লিড থাকলে ব্লিড, নো ব্লিড থাকলে নো ব্লিড। মেট দিতে পারেন, গ্লোসিও দিতে পারেন। গ্লোসি দেন কাভারটা, বাচ্চাদের কাভার গ্লোসি দিবেন। কাভার ফিনিশ যেটা এটা গ্লোসি দেন। ওকে, গ্লোসি সিলেক্ট করেন। হ্যাঁ, ঠিক আছে। আপলোড ম্যানুস্ক্রিপ্ট, আপনার ইন্টেরিয়রটা আপলোড করেন। হ্যাঁ, এবার নিচে যান, নিচে হচ্ছে কাভারের এখানে হচ্ছে আপলোড এ কাভার অলরেডি হ্যাভ এ প্রিন্ট রেডি পিডিএফ, যেটা এটার মধ্যে টিক মার দেন। হ্যাঁ, এরপর হচ্ছে আপলোড ইউর কাভার ফাইল, রাইট। পাকিস্তানের লোক একটু কথা কো, और पता है तो वीडियो कॉल, तो मैं नहीं समझता तुम्हारी बात का। मेरे दादी बड़ा हो मेरे भाई, मैंने क्लास पे है एज मत दिते হবে क्लास पे है না না, এখানে কোথাও টিক মার দিতে হবে না। আপনি এআই জেনারেট কন্টেন্ট এখানে নো দেন। ওকে, আচ্ছা একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। কাভারের এখানে দেখেন প্রসেসিং চলতেছে, কাভার এবং ইন্ট্রোডের এখানে নিচে দেখেন প্রসেসিং ওর ফাইল। এই সাকসেসফুলি হয়ে গেছে। সাকসেসফুলি যখন হয়ে গেছে তখন এখন হচ্ছে আপনি লঞ্চ প্রিভিউয়ারে ক্লিক করেন, লঞ্চ প্রিভিউয়ার। ভাই এআই দিয়ে তৈরি করে যদি আপলোড দেওয়া হয় তাহলে কি কোনো সমস্যা আছে? এআই দিয়ে করলে আপনি এআইটা টিক মার দিবেন, ওটা তো কোনো সমস্যা নেই। না কোনো সমস্যা। আচ্ছা দেখেন কোয়ালিটি চেকের মধ্যে কোনো ইস্যু পাই নাই। বাম পাশে দেখেন কোয়ালিটি চেক সম্পর্কে লিখে দিছে অনেক কিছু, যদি কোনো কিছু পাই তো রেড মার্ক করে দেয় আর কি। তার মানে এখন কোনো ইস্যু নাই। একটু ওয়েট করেন। ভিউ কিন্তু খুবই সুন্দর। ওকে, ঠিক আছে, তো আপনি অ্যাপ্রুভ করে দেন। ওকে, আপনি অ্যাপ্রুভে ক্লিক করেন, ওয়েট করার প্রয়োজন নাই। কোয়ালিটি চেক দেখে ফেললেই চলে। কভারটা আরো সুন্দর করতেন, আর একটু মেহনত করবেন কভারের পিছনে, আরো সুন্দর হবে কভার আশা করি। নিচে যান,
হ্যাঁ 7 কন্টিনিউ। আপনি রিচার্জ করে যখন সব সংগ্রহ করে রাখবেন আপনার জন্য আপলোডটা একদম ইজি। আপলোড দিতে কিন্তু আমাদের বেশি সময় লাগে নাই। নিচে যান, এবার প্রাইসিং সেট করেন। এই জিনিসটা কি? এই যে এখানে টিক মার্ক করলে রয়্যালিটি মানে এটা আমি বলে দিচ্ছি, আপনি ওখানে প্রাইসিং সেট করেন আগে। কত দেওয়া যায় ওয়েরিয়াতে ভাইয়া? আপনি দেন 7.99 দেন। আচ্ছা দেখেন তো ওইখানে এক্সপেন্ডেড এর এখানে কিছু আসছে কিনা, আসছে 40% এ। আপনি এখানে এক কাজ করেন, টিক মার্ক দিয়ে দেন এখানে। হ্যাঁ এখানে দিলে দুটোতে হয়ে যাবে, ইউএস ইউকে দুটোতে হয়ে যাবে। আচ্ছা তো এটা হচ্ছে কি, প্রতি সেলে আপনি একটা এক্সট্রা কমিশন পাবেন। আপনার বইটা যদি আদার্স কেউ অ্যাফিলিয়েট করে, কেউ না কোনো মার্কেট প্লেসে যদি সেল হয়, তাহলে আপনি $1.95 তো পাবেনই, পাশাপাশি ওই যে 36 সেন্ট ওইটাও এক্সট্রা পাবেন আর কি, এই টিক মার্ক দেওয়ার কারণে। টিক মার্ক না দিলে দেখা গেছে ওইটা পাইতেন না, টিক মার্ক দিলে এটা পাবেন। আর এটা টিক মার্ক দিলে বইয়ের প্রাইসটা একটু হাই দেওয়া লাগে। দেখেন মিনিমাম $7 উপরে দেওয়া আছে। এখানে 6.99 করে দেন। এখানে না এখানে না, নিচেরটা ইউকের এখানে 28 আছে, 99 করে দেন। 7.99 যে জায়গায় যে প্রবলেমগুলো ইয়েগুলো আছে এগুলো করে 99 করে সুন্দর করে দেন। হ্যাঁ তো আপনার প্রফিট বাড়লো, সুন্দর হইলো প্রাইসিং এ। আচ্ছা তাহলে পরবর্তী আমাদের আপলোডিং ক্লাস বড় একটা যেটা ক্লাস ছিল ওইটা শেষ। পরবর্তীতে হচ্ছে আমাদের এ প্লাস কন্টেন্ট অ্যাড করতে কিভাবে। এ প্লাস কন্টেন্টের হচ্ছে আমাদের যে প্রিমিয়াম স্টুডেন্ট প্রিমিয়াম বেচের ভিডিও আছে, ওই রেকর্ড ভিডিও আমি দিয়ে দিব এ প্লাস কন্টেন্টের। এটা সবাই দেখে নেবেন। ওই ভিডিওটা আনলিস্টেড করা থাকবে, শুধু গ্রুপের ওরাই দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। আর এ প্লাস কন্টেন্টের পরে হচ্ছে অ্যাডস, ম্যানুয়াল অ্যাডস, অটোমেটিক অ্যাডস, এটারও রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হবে। ওইগুলো লাইভ ক্লাস নেওয়া যাবে না, ওইগুলোর রিসেন্ট ক্লাস নিয়েছি বেচের, ওইগুলো দিয়ে দিব। ওইগুলো দেখে আপনারা ম্যানুয়াল অটোমেটিক যত প্রিমিয়াম বেচের তার মানে প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস, ওইগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখবেন। আশা করি অ্যাডস নিয়েও কোনো ঝামেলা থাকবে না, এ প্লাস কন্টেন্ট অ্যাড নিয়েও কোনো ঝামেলা থাকবে না। এবং ওইখানে অথর পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় ওইটাও দেখায়। অথর পেজ তো আপনাদেরকে দেখাই দিয়েছিলাম মেবি। এরপরে ওইখানে অথর পেজ দেখানো হইছে ভাই, দেখেন। হ্যাঁ এরপরে ওইখানেও অথর পেজের ভিডিও আছে, বলা আছে কিভাবে ক্রিয়েট করতে। টোটালি মার্কেটিং এর অল প্যাকেজ ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হবে। আপলোডিং ক্লাসটা হচ্ছে লাইভ হওয়া প্রয়োজন ছিল, জরুরি ছিল। এখানে অনেক বিষয় বোঝার আছে, এই জন্য হচ্ছে এটা লাইভ নিয়েছি। আর ওই ক্লাসগুলো সিক্রেট থাকবে, শুধু আপনাদের এই 100 পেন যে ফেসবুক গ্রুপটা আছে ওই ফেসবুক গ্রুপে দিব এবং মেসেঞ্জার গ্রুপে, ওরাই দেখতে পারবেন। আদারওয়াইজ বাইরে আপনারা লিঙ্ক শেয়ার না করলে কেউ দেখতে পারবে না। লিঙ্ক শেয়ার থেকে বিরত থাকবেন ওই ক্লাসগুলো। এবার হচ্ছে পাবলিশ ইওর পেপার ব্যাগে ক্লিক করেন। এখানে যে প্রাইসিং গুলো করলাম, এটা কয়টা দেশের জন্য একসাথে করা হলো? এখন মেবি 12টা কান্ট্রিতে अवेलेबल হয়। হ্যাঁ 12টা কান্ট্রিতে, 12টা এটা অ্যামাজনই সাজেস্ট করে প্রাইসিং গুলো তো। হ্যাঁ আসলো অ্যামাজন, শুধু আমি লাস্টের যেটা ওটা ফিগার করে দিলাম। হ্যাঁ 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 আপনি বলে দিলেন এটা 12টা, এক এক কান্ট্রিতে এক এক প্রাইস দেখাবে। আপনি যেই কান্ট্রিতে যত প্রাইস দিবেন ওই কান্ট্রিতে অত প্রাইস হবে। হ্যালো ভাইয়া, আপনার এটা শেষ হয়েছে? হোসেন ভাই, আমি আপনাকে বিগত 1 মাস প্লাস ধরে আপনাকে আমি এসএমএস দিচ্ছি, আপনি সিন করতেছেন কিন্তু রিপ্লাই করতেছেন না। হ্যাঁ ভাই, আজকে হচ্ছে আমাদের অবস্থা স্বাভাবিক হয়েছে, বুঝতে পারছেন? এরপর তো বন্যার পূর্বাভাস নিয়ে ব্যস্ত। ঠিক আছে, কিন্তু আপনি আমাকে একটা আপডেট দিয়ে দিলে আমি হ্যাপি থাকি, কিন্তু আপনি কোনোভাবেই আপনাকে আমি ফোন দিয়ে বা এসএমএস দিয়ে কোনোভাবেই রেসপন্স পাচ্ছি না। আপনি এইভাবে লিখবেন না যে ভাই আমি হচ্ছে ইকরামুল ভাই, এই অবস্থা, এই কারণে আমি আপনাকে নক দিচ্ছি, আমি আপনার বেচের স্টুডেন্ট। আমার ভাই মনে থাকে না, এভাবে লিখে দিতে হবে যে আমি আপনার প্রিমিয়াম বেচের স্টুডেন্ট। আমি রেসপন্স দেখা গেছে দেখলেও করি না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শেষে আপনার সাথে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, একটু আসেন।
ভাইয়া হার্ড কভারটা কোন কাজে লাগে? হার্ড কভার হচ্ছে এটাকে স্পাইরাল বাউন্ডিং বলা হয়। এই দেখবেন কিছু নোটপ্যাড নোট খাতাগুলো আছে যে আপনার ওই স্টিলের গুনার তার দিয়ে যে বাউন্ডিং থাকে, হ্যাঁ ওইটাকে হার্ড কভার বলা হয়। একই ভেরিয়েন্টের আপনি হার্ড কভারে পাবলিশ করতে পারবেন। হার্ড কভারে একটু খরচ বেশি, প্রাইসিং বেশি দিতে হয়। পেপার বুকে সেল হয় বেশি, হার্ড কভার কম সেল হয়। হার্ড কভার সেজন্য কি ডিজাইনটাও কি ভিন্ন হবে? ডিজাইনের সাইজের মধ্যে কিছু চেঞ্জিং নিয়ে আসতে হয় আর কি। ডিজাইন একই রাখতে পারবেন, এই সেম বইয়ের উপরে আপনি হার্ড কভার দিতে পারবেন। অনেকে দেখি কালারিং বুক থেকে হার্ড কভার করে ফেলে, মানে ওইটাই কালারিং বুক অনেকদিন ধরে সেল হচ্ছে, পরে নিচে দেখা যাচ্ছে যে হার্ড কভার আর কি। হ্যাঁ হার্ড কভার, এটা ওইটারে কিভাবে? আপনি সেম হার্ড কভার ভেরিয়েন্ট করতে পারবেন। ওইটা একবারে ইজি একটা প্রসেস, হ্যাঁ এটা সমস্যা নয়। আপনার আগে বইগুলো সেলিং এ নিয়ে যান, প্রয়োজনে হার্ড কভারে এটা দেখাই দিব, অসুবিধা নাই। আরেকটা ভাইয়া হচ্ছে হলো ওই যে আপনি যে লার্জ কন্টেন্ট লো কন্টেন্ট ওইখানে মানে কোনো টিক দেন নাই, মানে সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে আমাদের? না না, এখানে টিক দেই নাই, কারণ হচ্ছে আমার এটা তো হচ্ছে লো কন্টেন্টের মধ্যে না, এবং লার্জ প্রিন্টেরও না। লার্জ প্রিন্ট এবং লো কন্টেন্ট হচ্ছে নোটবুক, প্ল্যানার, জার্নাল, লগবুক, এগুলো হচ্ছে লার্জ লো কন্টেন্ট। লো কন্টেন্ট হচ্ছে এক কথায় হচ্ছে একই ইন্টেরিয়র দিয়ে কভার চেঞ্জ করে আমি বারবার পাবলিশ করতে পারবো, ওইটাকে লো কন্টেন্ট বলা হয়। আর লো কন্টেন্ট আইসব্যান্ড নাম্বার দেয় না অ্যামাজন। আর লার্জ কন্টেন্ট কোনগুলো? লার্জ হচ্ছে আপনি কোনো কন্টেন্ট বেজ বুক তৈরি করছেন, যেটার মধ্যে 16 পিটির উপরে 16 পয়েন্টের উপর আপনি ফন্ট সাইজ রাখছেন, ওইটাকে লার্জ। আর আমরা তো করি ধরেন অ্যালফাবেট ট্যালফাবেট বা যেটাই লেটার দিয়ে ডিজাইন করে এটাকে এক্সপান্ড করে ভেক্টর করে ফেলি, তো এইগুলো হচ্ছে লার্জ কন্টেন্টের মধ্যে পড়ে না। এর জন্য কি আমরা মানে যেসব বই এখন আপলোড করব সেগুলো কি মানে খালিই রাখবো? হ্যাঁ খালি রাখবেন, খালি রাখবেন, এগুলো দুটোই খালি রাখবেন। কিন্তু ভাই বিগত বইগুলা মানে লার্জ কন্টেন্টে করছে, মানে সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? না কোনো প্রবলেম নাই, দিয়ে দিয়েছেন তো সমস্যা নাই। ভুল ধরলে আপনি এগুলো পরবর্তীতে কারেকশন করে দিয়ে দেন, আর না ধরতে পারলে চলো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আজকের ক্লাসও এমনিতে লং হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।